সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। স্নান আমার কমপ্লিট। স্নান করে প্রত্যেক দিনকার মতন আমি নিত্য পুজো দিয়েছি। তো এখানে নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল। আজকে আবার একটা জবা ফুল ফুটেছে, তো সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে আমার কমপ্লিট। প্রত্যেক দিন তোমাদের সাথে আমি এই ঠাকুর পুজোটা শেয়ার করি। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নিত্য পুজো দিয়ে চলে এসেছি, আমি তুলসীতলায় এসেছি। আজকে তো আজ 3-4 দিন হলো প্রচণ্ড পরিমাণে গরম, আর রোদও দিয়েছে। কালকেও রোদ দিয়েছিল, আজকেও সকাল থেকে সেই মানে বৈশাখ জ্যৈষ্ঠী মাসের মতন রোদ। আজকে অনেক কিছু কাচা হয়েছে, অনেক কিছু ধোয়া হয়েছে। তো এইদিকে বাসটাতে আমি সমস্ত কিছু কেচে দিয়েছি। এখানেও মেলেছি, এইখানেও মেলেছি, এইখানেও মেলে দিয়েছি, আর এখানেও মেলে দিয়েছি। অনেক কিছু কেচে নিয়েছি। গাড়িটা থাকে তো স্নান করে বা সকালে হোক বা বিকেলে আমি কিন্তু গাড়িতেও একটা ধূপ দিয়ে দিই, যেহেতু গাড়িটা বিশ্বকর্মা বা রথ। তো সকালে তো চাকাতে জল দেওয়া থাকে প্রত্যেক দিন, এখন আমি ধূপ দিয়ে দেবো। ও সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো প্রত্যেক দিনকার মতন আশিপাশি যত কাজ ছিল সমস্ত কিছু সেরে আজকে এর একটু লেট হয়ে গেল। এখন 11:30 মতো টাইম হলো। অনেকগুলো কাঁচা ছিল, আজকে অনেক কেচেছি আর অনেক কিছু ধোয়াও হয়েছে। আর কাল তো 15 আগস্ট পার হলো, আজকে 16 আগস্ট শুক্রবার। তো নিত্য পুজো দেওয়া হয়ে গেল, প্রত্যেক দিনকার মতন তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আরতি করো ঘটনাটা সবাই নিজের নিজের মানে বক্তব্য রাখছো, সবারই খারাপ লাগছে। যেহেতু আমারও দুটো মেয়ে আছে, আমিও কোনো চিন্তা করছি যে হ্যাঁ আমার মেয়েকে, যেহেতু যার যার সংসার সে তো সব নিজেই বুঝে যে হ্যাঁ আমার সংসারে এই জিনিসটা কষ্ট আছে, তাও আমি মেয়েটাকে এই জিনিসটা তৈরি করবো ডাক্তার ইঞ্জিনিয়ার। যার যার ইচ্ছা আছে, কিন্তু কত কষ্ট সংসারের, কত ত্যাগ করেও আমরা মানে নিজের ছেলে মেয়েদের প্রতি যে যেটা ইচ্ছা করে তাদেরকে মানে দেওয়ার চেষ্টা করি। তারপরও যে আরজি করে এই ঘটনাটার জন্য মানে একটা সত্যি বড় একটা মানে কি বলবো তোমাদেরকে, বলতেও পারছি না। এত আমার কাল থেকে এত খারাপ লাগছে, যেহেতু মানে ছোটোর থেকে মেয়ে হোক ছেলে হোক বড় করা হয় যে একটা চিন্তা নিয়ে যে এই জিনিসটা তৈরি করবো, এই জিনিসটা তৈরি করবো। আর যখন সে যে এই জিনিসটা তৈরি হয়ে গেছে, সেই জায়গাটাও পেয়ে গেছে, তারপরেও যদি একটা মাকে তার সন্তান হারাতে হয়, তো তার মতন আর মানে পৃথিবীতে দুঃখী মা আর কেউ হতে পারে না যে নিজের সন্তান হারায়। তো আমিও যেহেতু একটা মা, আমারও দুটো মেয়ে আছে, তো ওই জন্য সবই ঠিক হয়ে যাবে। আর হাসপাতালও আগের মতো হয়ে যাবে, আর মিছিলও থেমে যাবে। এখানে আসানসোলেও মিছিল হয়েছে, এখানেও অ্যালাউন্সও করে গেছে, আজকে 12 ঘন্টা ডাক দিয়েছে। সত্যিই খুবই খারাপ লাগছে। তো আমার কিছু বলার নেই, এটুকুই বলার ছিল। কিছু ধোয়ার ছিল, আটার ডিবাটা কদিন ধরে আটার ডিবাটা আটা রাখতে পারছি না, ওইখানে জামিয়ে রেখে দিচ্ছি। আটার ডিবা, চাকি, বেল্লা, তারপরে তাওয়া, এখানে টিফিন, তারপরে যাবতীয় রাতে বাসন টাসন ধুইনি, অনেক বাসন ধুলাম। এখানে কুকার টুকার, এখানেও বাসনগুলো আছে, সব কিছু ধুয়ে এতগুলো কেচে স্নান করে আস্তে আস্তে আমার 11টা 11:30 মতো টাইম হয়ে গেল। তো আজকে ভাবছি আর এত গরম, গরমটা সহ্য করা যাচ্ছে না, এত গরম লাগছে। এখানে আমি ভাতের জলটা বসিয়েছি, এখনো জল খাবার কিছু খাইনি। ভাবছি জল খাবার খাবো না, কারণ 12টা মতো টাইম হয়ে গেলে একটু আলু মাখা ভাত, একটু পোস্ত ওই গরম করে বেটে নেবো, তা হয়ে গেলে খেয়ে নেবো। মানে শরীরটা ক্লান্ত লাগছে, রাঁধতেও সেই ঠিক খুব একটা ভালো লাগছে না। তো চলো আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লেগেছে। চান করবে যা, এখনো স্নান করেনি, যা স্নান করবে যা যা। মেয়ে দুটোর স্নান হয়ে গেছে, খেতে দিয়ে দিচ্ছি। ওরা তো আজকে অনেক বেলা করে উঠেছে, 8:30 9:30টার দিকে। চা বিস্কুট খেয়েছিল, আজকে কেউ জল খাবার খায়নি। তো ওই জন্য ভাত রান্না করলাম, ওদেরও খিদে পেয়েছে তো খেতে দিয়ে দিলাম। তো এখানে আজকে আলু মাখা করেছি দুপুরে রান্না। আমি তো জল খাবার আমিও খাইনি, আমি আজ বিস্কুট রুটি কিছু খাইনি,
2 কাপ চা খেয়েছে। আমারও খিদে লেগেছে। ও আবার কোথায় যে গেল স্নান করে, অনেকক্ষণ হলো গিয়েছে, এখন আসেইনি। তো আর এখানে মুসুরিটা সেদ্ধ করেছি, তেল শুকনো লঙ্কা খড়া দিয়ে মেখেছি, পোস্তটা একটু গরম করে কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। আর এখানে গরম গরম ভাত, মাঠ ঝরাইনি। তো এগুলো আজকে দুপুরে রান্না। এটা খেতে আমার বেশ ভালো লাগে, মেয়ে দুটোও খুব পছন্দ করে। এরকম ফেনা ভাত, আলু মাখা, মুসুরি সেদ্ধ সেদ্ধ খাওয়াটাও বেশ ভালো, আর খেতেও বেশ ভালো লাগে। একঘেয়ে ডাল ভাত তরকারি থেকে এরকম 2-1 দিন তোমরা খেয়ে দেখবে, বেশ ভালো লাগবে। আর আজকে যেই পরিমাণে রোদ আছে সেই পরিমাণে গরমও আছে। চুলাটা নিচে ঝেড়ে দিয়ে এলে ভালো হতো, ঘরটা একটু একটু আঁচটা লাগছে। তো খেয়ে নিই, আমারও খুব জোর খিদে পেয়েছে। ওর জন্য অপেক্ষা করছে, এখানে আসছেই না। মেয়ে দুটো বলছে মা তুমি খেয়ে নাও। তো সেই দুপুরে তোমাদের সাথে খাওয়া দাওয়ার পর বিকেল থেকে আর কথা বলা হয়নি, কারণ ফোনটা ডিস্টার্ব করে, তো চার্জ দিলে চার্জই হয় না। তো দুপুর থেকে চার্জ দিই, তো বিকেল পর্যন্ত চার্জ হয়। ডিস্টার্ব করে, একবার করে চার্জ হতে চায় না, আবার দিই এরকম করে সারা দুপুর বিকেল চার্জ নিতে নিয়ে ফোনটা ডিস্টার্ব করছে। সার্বো করে সারাও হচ্ছে না। তো এখন সন্ধ্যাবেলায় ছাদে আছি, আর কদিন পরে রাখি পূর্ণিমা, মনে হয় সোমবার দিকে পূর্ণিমা লাগবে। আজ তো একাদশী, তো একাদশী 4 দিন পরে পূর্ণিমা হয়। তো সুন্দর চাঁদ উঠেছে, তো একটু মেঘলা মেঘলা আছে, তো চাঁদটা খুব একটা পরিষ্কার নেই, একটু ধুমা ধুমা টাইপের। তো এখন ছাদে আছি, তো ছাদে এখন লাইট দিয়ে দিয়েছে, তো ওরা পড়বে এখন। সাথে শেয়ার করেছিলাম যে ওই বাড়িতে মনসা পুজো, আজকে তো মনসা পুজোর বার, আর কালকে তো মনসা পুজো। ওই জন্যে ওই বাড়িতে দেখো সুন্দর লাইটের গেট করেছে, বেশ জাঁকজমক করেই মনসা পুজো হয়। তো আগের বছরের আমার ভিডিওতে তোমরা দেখেছো, এই বছরে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো বেশ লাইটের গেট দিয়েছে, বেশ বেশ সুন্দর লাগছে দেখতে। আর প্রচণ্ড পরিমাণে গরম। আর জলখাবার আজ তো দুপুরে সেরকম কিছু খাওয়া হয়নি, তাই সেদ্ধ দিয়েই খেয়েছি, সুন্দর খেয়েছি, পেট ভরে খেয়েছি। তো এখন 7:30 মতো টাইম হলো। তো এইখানে ও বলছে মুড়ি খাবার, বেশ সুন্দর আজকে জোগাড় নিয়ে এসছে। এখানে পেঁয়াজ কুচি, আচারের তেল, চপ, তারপরে ছোলা, ডাল ভাজা, বেশ সুন্দর। 4 জনাতে এখানে মুড়ি খাচ্ছি। তারপরে রাতে একটু ভাবছি ওই সেদ্ধ ভাত করেছিলাম, তো আবার বলছে রাতে সেদ্ধ ভাতই করো, সুন্দর লাগছিল খেতে। তো রাতে আর সেদ্ধ ভাত করবো না, রাতে একটু চালে ডালে খিচুড়ি করে দেবো, কুকারে করে দেবো। তো এখন যা মুড়ি খাচ্ছি, তো এখন রাতে খেতে পারবো, কিন্তু একটু করে দেবো। তো চলো মেয়ে দুটোকে এখানে, ছোটোটাকে ওইখানে খেতে দিয়ে দিচ্ছি, গরম করছে, খালি গেছে ছাদে, ব্যাগ সব কিছু নিয়ে এসছে। ওর তো আবার এই 20 তারিখ থেকে পরীক্ষা হয়েছি। তো জলখাবার খেয়ে তো ওরা পড়ে এখানেই আছে, গরমও লাগছে, লাইট আছে। আর বালতিতে কলসিতেও জল নিয়ে চলে এসছে। রাতে ভাবছি যে এইখানেই খেয়ে নেবো, জলখাবারের বাসনগুলো আছে টুক করে ধুয়ে নেবো এইখানেই। আর কালকে তো ছিটাফোটা একটু বৃষ্টি হয়েছিল, আর আজকে তো বৃষ্টি হয়নি। তো এখন একটু গাছ এলো যেমন মনে হচ্ছে মরে গেছে, পাতাগুলো একদম নিঝুম দেখাচ্ছিল। এখন একটু জল দিলাম, তো পাতাগুলো আবার একটু মতো উঠে গেল। ওই দেখছো ওইদিকে পাতাগুলো কেমন মোড়া টাইপ মরেই গিয়েছে, মোড়া টাইপের কি মরেই গিয়েছে। তো এই পাতাটাতে আবার জল দিলাম, তো পাতাগুলো আবার যেমন জীবন পেলো, একটু উঠলো, ঘুমিয়ে গেছিলো মনে উঠলো। আর অনেকগুলো ফুল, এই একটা ফুল এসছে, এই একটা ফুল এসছে, রাতেই দেখাচ্ছে তোমাদেরকে। আর মেঘটাও কেমন গুম হয়ে আছে, কিন্তু তারা ফুটেছে সুন্দর। মেঘগুলোর তো পড়া হয়ে গেল। আর বেলি ফুলগুলো মনে হয় রাতেই ফুটে। হ্যাঁ, রাতেই ফুটে। তো এই ফুলটা আমি মেয়েটাকে পড়াতে দেখছিলাম যে ফুটেনি, এখন আবার দেখছি এইখানে ফুলটা ফুটে গেল, আর এইখানের ফুলটাও ফুটে গেলে, আর এই একটা ফুল, এই ফুলগুলো সব এখানে বসে থাকতেই ফুটতে দেখলাম। বেশ সুন্দর লাগছে গাছটাতে। এখন জল দিলেও বেশ পাতাগুলো দেখো পুষ্ট হয়েছে। আর এখানে পুঁই গাছটাতে বেশ সুন্দর বড় হচ্ছে, কিন্তু কেমন পোকা পাতাগুলো যেমন পোকাতে খেয়ে দিচ্ছে, লাল কেটে খাওয়া যাবে না। আর সেই যে একটা গোড়ার ডগাগুলো আছে, ওইগুলো 2-1টা ভালো আছে। আর এই ডালটা তো কতটা এসছে থাকে, এতটা এসছে। এই পাতাগুলো ঠিক আছে, বাট এই পাতাগুলো ধরো একদম পোকা। তো আর এইটা এখানে কি গাছ হয়েছে কি জানি, একটা বড়টা গাছ ছিল, ওদের তো পড়া হয়ে গেছে, এখানে ছোটোটা একটু শুলে। আর আমি একবার ওদেরকে পড়াতেই নিচেই চলে গেছিলাম। তো এখানে কুকারে চালে ডালে একটু একটা আলু দিয়ে দিচ্ছি, তারপর এইটুকু মতন কুমড়ো ছিল, বাদাম মশলা টশলা দিয়ে
সব দিয়ে তেল টেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি, তো এক পাকে পাক করে নিয়েছি। তো তখন তো ওই 7:30 পৌনে 8টার দিকে জল খাবার খেলাম। এখন তো সেই খিদে টিদে নেই। তো ওদের এখন 9:30 মতো টাইম হলো। তো 10:30 মতো হোক, 10:30, 10টা 10-15 হোক, তারপরে খাওয়া দাওয়া করব। এখন একটু বসে থাকি, গল্প করি, ফোন টোন দেখি, তারপরে খাওয়া দাওয়া করব রাতে। আর একটা করে এখানে স্টিক হচ্ছে ওই রজনীগন্ধার, তারপরে ফুল হচ্ছে, স্টিক হচ্ছে, কড়ি আসছে, ফুল ফুটছে, ফুল তোলা হয়ে যাচ্ছে, তারপর আবার একটা করে স্টিক আসছে এইখানে, আর একটা করে আর একটা স্টিক আসছে এখানে। তো এরকম করে একটা করে, এইটা তো ফুল শেষ হয়ে গেছে। আর এখন ছাদেই থাকবো। আর মনে হয় না শ্রাবণ মাসটা তো ঠিকঠাকই জল এলো। তো কাল তো শ্রাবণ মাসটা শেষ হয়ে যাবে, রবিবারে আবার ভাদ্র মাস। তো ভাদ্র মাসে তো এরকমই বলে পচা ভাদর। তো মনে হয় না যে সেই পরিমাণে বৃষ্টি, আবার গরম তো মনে হয় আরও বীভৎস পরিমাণে গরম। এই 3-4 দিন যা গরম রেখেছে, গরম একদম সহ্য করা যাচ্ছে না, অতিরিক্ত ভ্যাপসানি একটা গরম। আজ তো রোদের তাপও ছিল সেই রকমই। তো চলে একটু নিজেদের মধ্যে, এই মেয়ে ছোটোটা একটু ফোন দেখবে বলছে, ওকে একটু দিই, তারপরে পরে খাওয়া দাওয়া করব। আর এখানে সুন্দর লাইটটা টাঙানো হয়েছে,